কারবালার শোকের দিনে সৈয়দপুর মাঝপাড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা। এহসানুল হক, রিপন। পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোক ও আত্মত্যাগকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সৈয়দপুর মাঝপাড়া মোহাম্মদ সিন্ধু মিয়ার বাড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদেরও ব্যাপক সমাগম ঘটে। রবিবার দুপুর থেকে সৈয়দপুর ইউনিয়ন সহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাঠি খেলা উপভোগ করতে লোকজন আসেন। ঢাক ও বাদ্যযন্ত্রের তালে তালে লাঠি খেলোয়াড়রা মাঠে নামেন। তাদের দক্ষতা, কৌশল এবং শারীরিক শক্তিতে দর্শকরা মুগ্ধ হন। খেলার সময় প্রতিপক্ষের আঘাত প্রতিহত করে পাল্টা আক্রমণের দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। লাঠি খেলা শুধু বিনোদনের একটি মাধ্যম নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং বীরত্বের প্রতীক। এই ধরনের অনুষ্ঠান চলতে থাকলে বিলুপ্ত প্রায় লোকসংস্কৃতি আবার প্রাণ ফিরে পাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশ স্বাধীনের পরে অর্থাৎ বাঙালি জাতির ঐতিহ্যবাহী খেলা এই লাঠি খেলা। আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সৈয়দপুর মাঝপাড়া। আপনারা জানেন আমাদের বাঙালিদের জাতির যে ঐতিহ্য একটা খেলা আছে, সেটা হলো লাঠি খেলা। বিশিষ্ট সমাজসেবক মীর জাকির বলেন, লাঠি খেলা আমাদের গ্রামীণ বাঙালি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে। 3 নং সৈয়দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডে মাঝপাড়া নিবাসী মাঝপাড়া গ্রামে আমাদের বাপদাদার ঐতিহ্য লাঠি খেলা। আমরা চেষ্টা করছি ধরে রাখার জন্য এবং ভবিষ্যতে লাঠি খেলাটা ধরে রাখবো। লাঠিয়াল কাজল মিয়া বলেন, আশুরার পবিত্র দিনে কারবালার ত্যাগ, সাহস ও সত্যের চেতনাকে স্মরণ করে আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে লাঠি খেলার আয়োজন করা হয়ে আসছে। এটি শুধু বিনোদনই নয়, আমাদের ঐতিহ্য ও বীরত্বের প্রতীক। আমরা চাই এই সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছাক। 4, 5, 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমি বেগমের উদ্যোগে মাঝপাড়াবাসীর সহযোগিতায় লাঠি খেলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, গ্রামীণ বাংলার এক সময়ের এই জনপ্রিয় লোক খেলাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরা এবং গ্রামীণ সংস্কৃতিকে সংরক্ষণ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তানভীর হাসান, সারাবালা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।